ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ফিল্ড বোটানিস্ট দীক্ষিত বোরা নামে এক বৈজ্ঞানিক ত্রিপুরার নতুন প্রথম প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করলেন, যার নাম দেওয়া হয়েছে বেগুনিয়া ত্রিপুরেনেসিস। একটি নতুন উদ্ভিদ প্রজাতি বোগানিয়া ত্রিপুরেনেসিস গোমতী জেলা তীর্থমুখের ডম্বুর হ্রদে অভিযানের সময় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ শ্রেণীবিদ দীক্ষিত বোরা আবিষ্কার করেছিলেন। কালিয়াবোর কলেজের দীপঙ্কর বোরাও, রয়্যাল বোটানিক গার্ডেন এডিনবার্গের মার্ক হিউজ, প্রফেসর বাদল কুমার দত্ত, শানি দাস, বিপ্লব বণিক, স্মিতা দেববর্মা সকলেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্ভিদ শ্রেণীবিন্যাস ও জীববৈচিত্র্য পরীক্ষাগার থেকে বোরাকে এই আবিষ্কারে সহায়তা করেছেন। সাংবাদিক সম্মেলনে দীক্ষিত উল্লেখ করেছেন যে এটি ত্রিপুরায় আবিষ্কৃত প্রথম নতুন উদ্ভিদ প্রজাতি। একজন ফিল্ড বোটানিস্ট হিসেবে আমি সবসময় নতুন এবং আকর্ষণীয় কিছু খুঁজে পাওয়ার আশা করি। এই সময়ের মধ্যে আমি আমার কাছে নতুন এবং ত্রিপুরায় নতুন অনেক গাছপালা দেখতে পেয়েছি, কিন্তু বিজ্ঞানে নতুন কিছু খুঁজে পাওয়ার স্বপ্ন ছিল সত্যি। এটি প্রায় এক বছর আগে 2022 সালের ডিসেম্বরে যখন আমি ফ্লোরিস্টিক সার্ভে করার জন্য আমার সতীর্থদের সাথে ত্রিপুরার গোমতী জেলায় নিয়মিত সফলে ছিলাম। যেহেতু এটা আমার পিএইচডি সাইট, আমরা তীর্থমুখী ডম্বুর হ্রদের তীরে একটি পাহাড়ের চূড়ায় বেড়ে ওঠা বেগুনিয়ার একটি অনন্য প্রজাতির দেখা পেলাম, বিশেষ করে ফলের উপর, বিশেষ করে লোমে ঢাকা। বর্তমানে 2138টি গৃহীত প্রজাতি সহ চলমান শ্রেণীবিন্যাসের গবেষণার কারণে বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল অ্যাঞ্জিওস্পার্ম জেনারা। ভারতের উত্তর পূর্ব অঞ্চল হলো বেগুনিয়া প্রজাতির জন্য একটি হটস্পট, যা বর্তমান দশকে এই অঞ্চলের বিভিন্ন প্রজাতির বর্ণনা থেকে স্পষ্ট। যাই হোক, এনইআর এর মধ্যে সাম্প্রতিক প্রজাতির আবিষ্কারগুলি এখনো পর্যন্ত অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ বনের বিস্তৃতি এবং রাজ্যে উদ্ভিদবিদদের মনোযোগ বৃদ্ধির কারণে। দীক্ষিত আরও বলেছেন যে ত্রিপুরা আর্দ্র থেকে শুষ্ক পর্ণমোচী বন, শালবন, গৌণ বাঁশের বন এবং তৃণভূমি নিয়ে গর্ব করে। যাই হোক, গত 2 দশকে ত্রিপুরার বন এবং গাছপালা রাবার এবং সেগুনের একক চাষের প্রসারের কারণে খারাপভাবে প্রভাবিত হয়েছে। কুমারী বনগুলি কয়েকটি পকেটে সংকুচিত হয়েছে। ডম্বুর লেক এমন একটি শেষ অবশিষ্ট পকেট। আমি সীমিত সংখ্যক ফুল সহ গাছের কিছু ছবি তুলেছিলাম এবং আমার ভাই দীপঙ্কর বোরাহর সাথে যোগাযোগ করেছি। পর্যালোচনা করার পরে তিনি আমাকে আরও বিশদ সংগ্রহ করতে বলেছিলেন, কারণ প্রাথমিক তথ্য প্রজাতির সঠিক শনাক্তকরণের জন্য যথেষ্ট ছিল না। পরে জানুয়ারি 2023-এ আমরা সাইটটি পুনরায় পরিদর্শন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো ফুল খুঁজে পাইনি। আবার 2023 সালের মার্চ মাসে আমি সফলভাবে তাদের ফুল ফোটাতে দেখেছি। এইবার আমি যতটা সম্ভব ছবি তুলেছি, কিছু নমুনা সংগ্রহ করেছি এবং পরে উপকরণগুলি অধ্যয়ন করেছি। দীপঙ্কর দা এবং মার্কের দ্বারা জানানো সমস্ত পরিচিতি প্রজাতির সাথে তাদের তুলনা করেছি। 2023 সালের মার্চ মাসে তারা নিশ্চিত করেছে যে এটি আসলেই নতুন। আমি সুপার উত্তেজিত ছিলাম, সারাদিন হাসছিলাম এবং ঘুমাতে পারিনি। আমি আমার সাথীদের সাথে খবর ভাগ করে নেওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি। তাদের সক্ষম সহায়তায় নতুন প্রজাতিটিকে বেগুনিয়া ত্রিপুরেনেসিস দীক্ষিত বি দত্ত এবং ডি বোরাহ হিসেবে বর্ণনা করা হয়েছিল, যে রাজ্য থেকে এই প্রজাতিটি পরিচিত। তিনি এই প্রকাশনাকে বলেছিলেন। তিনি আরও বলেন যে 4টি সংশোধন জড়িত কঠোর পর্যালোচনা 1 বছর পর তারা তাদের আবিষ্কারের অপ্রত্যাশিত স্বীকৃতি দ্বারা রোমাঞ্চিত হয়েছিল। উল্লেখযোগ্যভাবে ডি.বি. দেব, যিনি 1983 সালে ত্রিপুরার উদ্ভিদদের ব্যাপকভাবে নথিভুক্ত করেছিলেন, তিনি এই অঞ্চল থেকে কোনো নতুন ফুলের উদ্ভিদের প্রজাতি শনাক্ত করেনি। তিনি এমনকি বলেছিলেন যে পূর্ববর্তী গবেষকদের দ্বারা পূর্বে অনাবিষ্কৃত প্রজাতির কোনো প্রমাণ নেই। টিম লিডার আমার সুপারভাইজার প্রফেসর বাদল কুমার দত্ত স্যার এখানে নাই ত্রিপুরাতে, তো তাইনের অনুপস্থিতিতে আমি দীক্ষিত বোরা, আমাদের ল্যাবের সিনিয়র বিপ্লব বানিক অ্যান্ড স্মিতা দেববর্মাদি অ্যান্ড মাই কলিগ শানি দাস আমরা প্রেজেন্ট আছি। তো এটা ছিল 2022 সালের ডিসেম্বর মাসে যখন আমরা নিয়মিতভাবে গোমতী ডিস্ট্রিক্টের ফ্লোরিস্টিক সার্ভের জন্য যাই। ওই সময় আমরা ডম্বুর লেকের পাড়ে একটা পাহাড়ের কোণাতে একটা অন্য রকমের বেগুনিয়ার প্রজাতি আমরা দেখি। তারপরে কালেকশন করার পরে আমি আসামের দীপঙ্কর বোরা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলিয়াবর কলেজ, অ্যান্ড মার্ক হিউজ ফ্রম এডিনবার্গ রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের তাই এক্সপার্টের সাথে কনসাল্ট করি। এই কনসাল্ট করার পরে 1 মাস পরে আমরা এটা একটা ডিসিশনে পৌঁছাই যে এটা একটা নিউ টু সায়েন্স অ্যান্ড নিউ টু ওয়ার্ল্ড স্পেসিস। যেহেতু এটা ত্রিপুরার থেকে ফার্স্ট টাইম একটা প্ল্যান্ট স্পেসিসের ডিসকভারি হয়েছে, তো এর জন্য এজ এ ফার্স্ট অথর আমি
গাছটার নাম বিগোনিয়া ত্রিপুরেন্সিস রাখলাম। co-author of this paper. আপনারা সবাই জানেন যে আমাদের ত্রিপুরা হচ্ছে ইন্দো বার্মা বায়োডাইভার্সিটি হটস্পটের একটা পার্ট, এই হটস্পটের মধ্যেই আছে। তো বায়োলজিক্যালি আমাদের ত্রিপুরা কিন্তু অনেক ডাইভার্স। তো প্রতিনিয়তই আমরা কিছু না কিছু পাচ্ছি, যেমন অনেকগুলা নতুন রেকর্ড আমরা ত্রিপুরা থেকে বের করেছি, যেগুলো আগে কখনো কেউ ডিস্ট্রিবিউশন যে আছে বলে এভাবে কোনো মেনশন করিনি। বাট আমরা মোটামুটি 3 মাস 4 মাস পর পরে কিন্তু আমরা এরকম কিছু স্পিসিস পাচ্ছি যেগুলো ত্রিপুরা থেকে আগে কখনো রিপোর্ট করা হয়নি। বাট লাকিলি আমরা এরকম একটা বিগোনিয়া স্পিসিস পেয়েছি যেটা অনেক ইউনিক মনে হয়েছিল তখন, বাট আমাদের এক্সপার্টাইজ একটু কম ছিল। তার জন্য আমরা বাইরের কিছু অথরের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা ফাইনালি বুঝতে পেরেছি যে না, এটা নিউ টু দ্য সায়েন্স। বিগোনিয়া ত্রিপুরেন্সিস এটা আমাদের শুধু ডিপার্টমেন্ট অফ বটানির জন্যই গর্বিত ফিল করছি না, আমরা পুরো ত্রিপুরার জন্য আমরা গর্বিত, পুরো ত্রিপুরাবাসী গর্বিত হওয়া উচিত, কারণ এটা ত্রিপুরার নামে হয়েছে বিগোনিয়া ত্রিপুরেন্সিস। তো আমরা আশা করছি ফিউচারে আরও অনেক স্পিসিস আমরা ডিসকভার করব, আমরা নিউ টু দ্য সায়েন্স রিপোর্ট করব। তার জন্য লাস্টলি আমি আমার সুপারভাইজার প্রফেসর বাদল কুমার দত্তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি আউট অফ স্টেশন আছেন, বাট উনি আমাদের প্রতি অনেক সহানুভূতিশীল থাকেন সবসময়। আশা করছি ভবিষ্যতে উনি থাকবেন। নমস্কার। অধ্যাপক বি দত্ত জানান, তাদের অনুসন্ধানে একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া যায়, যার ফলে তারা রাজ্যের সম্মানে এটির নাম বেগুনিয়া ত্রিপুরানেসিস রাখে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।